ভিক্ষা করতে এসে রাত বেশি হওয়ায় বাড়িওয়ালার কাছে রাতে থাকার জন্য আশ্রয় চান মধ্যবয়সী এক নারী। ভিক্ষুক ভেবে নিজ ঘরে রাতে থাকার ব্যবস্থার পাশাপাশি খাবারের ব্যবস্থাও করেছিলেন বাড়িওয়ালি। তবে বিশ্বাস করে যেই বাড়িওয়ালি থাকার জায়গা দিয়েছিলেন, গভীর রাতে তার রুমে ঢুকেই তার গলা থেকে চেইন ও কান থেকে স্বর্ণের দুল ছিনিয়ে নিয়ে পালানোর চেষ্টা করে কথিত সেই ভিক্ষুক। এতে বাড়িওয়ালির ঘুম ভেঙে গেলে তিনি ভিক্ষুকরূপী ওই নারীকে বাধা প্রদান করেন। এতেই ক্ষিপ্ত হয়ে যেই বাড়িতে আশ্রয় নিয়েছিলেন সেই বাড়িওয়ালিকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে রক্তাক্ত জখম করে স্বর্ণালঙ্কার নিয়ে পালিয়ে যায় কথিত সেই ভিক্ষুক। উনি কিছুদিন আগে পরিচয় দিয়ে অসহায় পরিচয় দিয়ে উনি আশ্রয় নেয়। এরপরে আবার 4-5 দিন পরে এসে আবার একইভাবে আশ্রয় নিয়ে আমার ফুফুকে ঘুমের সময় যখন রাতে ঘুমায় একসাথে নিয়ে ঘুমানোর পরে তাকে তার কানের দুল কান থেকে ছিঁড়ে নিয়ে যায়। যখন ছিঁড়ে নেয় তখন সে টের পাওয়ার পরে যখন তাকে ধরে ফেলে আজাবটা দিয়ে ধরে এবং চিনে ফেলে, তখন তাকে বটি দিয়ে তারই রাখা পাশে বটি, ঘরের ভিতরে বটি দিয়ে আঘাত করে তার পেটে এমনভাবে আঘাত করছে পেট ভুঁড়ি বের হয়ে গেছে। এরপরে শেরেবাংলা মেডিকেলে নিয়ে আসি আমরা, তখন বলে যে খুব গুরুতর, এটা হবে না, এখানে আপনারা ঢাকায় নিয়ে যান। তখন আমরা ঢাকায় নিয়ে ঢাকা মেডিকেলে এখন চিকিৎসাধীন অবস্থায় আছেন। ওই বাসায় একা থাকার অবস্থায় ওই ভিক্ষুক আগে পরেও আসছিল, আইসা ওই সুযোগটা নিছে। নেওয়ার পরে ওই দিন মাগরিবের পরে ওই ভিক্ষুক ওই বুবুর বাসায় আশ্রয় নেওয়ার পরে তারা খাওয়া দাওয়া একসাথে করে ঘুমাইছে। ঘুমের পরে ফুপুর কানের বালা ফিক্সড করা ছিল, ছিঁড়ে তারপর নিছে। নেওয়ার পরে ফুপু আলাপ করার পরে ফুপু যখন তার হাত ধরছে তখন ওই ফুপুর বটি হয়তো বা ধারে এনে রাখছিল, ওটা দিয়ে ফুপুরে কোপ দিছে। কোপ দেওয়ার পরে তার ভুঁড়ি বের হয়ে গেছিলো। তখন পাশের বাসার মানুষে আলাপ পেয়ে আমাদের যখন বলছে, তখন আমরা আসছি রাত্র 1টার দিকে। আসার পরে শেরেবাংলা মেডিকেলে নিয়ে আসছি। ওখানে প্রাথমিক চিকিৎসার পরে আমাদের ঢাকা মেডিকেলে পাঠাইছে। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে বরিশালের চরমোনাই ইউনিয়নের মকরম প্রতাপ গ্রামে। গত 1 তারিখ রাতে নিজ বাড়িতে ভিক্ষুককে আশ্রয় দিয়ে তার হাতেই নিজের প্রাণ হারাতে বসেছিলেন বাড়িওয়ালি সফিয়া বেগম। তবে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে বরিশাল, পরে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় প্রেরণ করা হয়েছে। তারপরে এই ঘটনা শোনার পরে বরিশাল শেরেবাংলা মেডিকেলে নিয়ে আসছে। মেডিকেল নিয়ে আসার পরে তার অবস্থা আসলে আশঙ্কাজনক, এই জন্য তাকে ঢাকা রেফার করা হয়েছে। এই ঘটনায় চুরি ও কুপিয়ে জখম করার অভিযোগে অভিযুক্ত ওই ভিক্ষুক নারী ও তার ছেলেকে আটক করেছে বরিশাল কোতোয়ালি মডেল থানা পুলিশ। কোনো ক্লু ছিল না, যেহেতু ভিক্ষুক পরিচয় দানকারী। পরে আমরা এলাকার লোকজনের সহযোগিতা নিয়ে, আমাদের যে তদন্তকারী কর্মকর্তা সহযোগিতা নিয়ে কিছু সিসিটিভির ফুটেজের মাধ্যমে মহিলাকে স্থানীয় লোকজনের মাধ্যমে শনাক্ত করা হয়েছে। পরে তাকে আমরা নিয়ে আসছি। আর আল্লাহর রহমতে যে ভিকটিম, যে মহিলা যাকে পেটে পোজ দিয়েছিল, উনি বরিশাল মেডিকেল থেকে রেফার করার কারণে ঢাকায় চিকিৎসাধীন আছে। কালকে আমরা ভিডিও কলে তার সাথে কথা বলেছি। এই যে আমরা আটককৃত মহিলাকে ভিডিও কলেতেই দেখিয়েছি, মহিলা তাকে দেখে উত্তেজিত হয়ে পড়েছে, রুগী মহিলা। সে শনাক্ত করেছে যে এই মহিলা এই পোশাক পরা অবস্থায় আমার বাড়িতে আশ্রয় নিয়েছে, ইনি আমাকে এই আহত করছে এবং আমার জিনিসগুলো, এর সন্তান সাথে আরও লোকজন ছিল, এরা আমার এই জিনিসগুলো, আরেকটা লোক ছিল, এরা আমার জিনিসগুলো নিয়ে গেছে। তো মহিলার কাছে আরও জানতে পারি যে এই মহিলা 4 দিন আগে এই মহিলার বাড়িতে আরও একদিন রাত্রে আশ্রয় নিয়েছিল। ওই একদিন প্রথম দিন আশ্রয় নিয়ে সে আস্থা অর্জন করে 4 দিন পরে দ্বিতীয় রাত্রে যখন সে ওই বাড়িতে আশ্রয় নেয়, দ্বিতীয় রাত্রে সেই অপরাধ সংগঠন করে।